হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন তো খুব গরম পড়েছে, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি কম তেল মশলা দিয়ে সেরা স্বাদের এঁচোড় চিংড়ি তরকারি। সকাল সকাল উঠে দেখলাম গাছে অনেকগুলো এঁচোড় হয়েছে, তাই আমি আজকে এই এঁচোড় দিয়ে তৈরি করব এঁচোড় চিংড়ি। গাছের টাটকা এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ির স্বাদ তো খুব দারুণ হবে, তাই আমার হাজব্যান্ডকে বললাম যে একটা এঁচোড় পেড়ে দিতে। এবং এঁচোড়টা পাড়ার পর এঁচোড়টা ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এতে অনেক আঠা থাকে আর সদ্য গাছ থেকে পাড়া, তাই আঠাটাও বেশি থাকবে। এবার কাটা এঁচোড়গুলো প্রথমে সেদ্ধ করে নেব। তাই একটা প্রেশার কুকারে জল দিলাম এবং দেব লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিক্সড করে নিয়ে জলটা এতে দিয়ে দেবো কেটে রাখা এঁচোড়গুলো। এবার প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে দেবো, দিয়ে এটা একটা সিটি মারবো। এদিকে নিয়ে নিয়েছি আলু, একটা বড় সাইজের টমেটো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর জিরে। মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছি। দেখো এঁচোড়গুলো এখানে সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়গুলো একটু বেশি পরিমাণে সিদ্ধ হয়েছে, আমি এতটা সিদ্ধ করতে চাইনি, যেহেতু পুরো টাটকা এঁচোড়, তাই একটা সিটি দিতেই একটু বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তাই আমি আলুগুলোও সিদ্ধ করে নেবো। আর এখানে মশলাটাও বেটে নিয়েছি। দেখো আলুগুলো একটা সিটি মেরেছি, এটাও সিদ্ধ হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে এতে দিয়ে দেবো তেল। অল্প পরিমাণে তেল দেবো, দেওয়ার পর এতে হলুদ গুঁড়ো আর লবণ দেবো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণটা দেওয়ার কারণ হলো, এরপর আমি যখন আলুটা ভাজবো তাহলে আলুর সাথে হলুদ গুঁড়ো আর লবণটা খুব ভালো করে মিক্সড হবে। এবার কড়ায় আলুগুলো দিয়ে দেবো এবং ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার একই কড়াইয়ে যে তেল বেঁচে আছে এতেই দেবো এঁচোড়। আমি এখানে বেশি তেল ইউজ করছি না, কারণ আমি অল্প পরিমাণ তেল মশলা দিয়ে আজকে তরকারিটা করব। আর এঁচোড়টাও একটু লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে এবার, এবং এঁচোড়টা নামিয়ে নেব। একই কড়াইয়ে একটু তেল দেবো এবং ফোড়নের জন্য নেব 2টি শুকনো লঙ্কা, জিরা, একটা এলাচ আর একটা তেজপাতা। ফোড়নটা কড়াই দিয়ে দেবো এবং হালকা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ এবং দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা এবং অল্প একটু লবণ। এবার পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার আসছে। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি। তোমরা এখানে টমেটো পেস্ট করে ইউজ করতে পারো। টমেটোটা একটু ভেজে নিয়েছি, নেওয়ার পর এতে দিয়ে দেবো মশলা বাটাটা, যেটা আমি বেটে রেখেছিলাম আদা, রসুন আর জিরে। আর অল্প একটু জল দিয়ে দেবো। দেওয়ার পর আদা রসুনটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত আদা রসুনটাকে ভালো করে ভাজতে থাকবো। এবং একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি, এতে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। অবশ্যই তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো সেই স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা কম বেশি করে নেবে। এবার এটা আমি ভালো করে গুলিয়ে নেবো একটু। নেওয়ার পর এদিকে আমাদের আদা রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে, এতেই জলটা দিয়ে দেবো। দেওয়ার পর মিশিয়ে নেব এবং এটা তেল ছাড়া পর্যন্ত এই মশলাটা কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট মশলাটা কষানোর পর তেলটা দেখো খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এরপর এঁচোড় আর আলুটা এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সঙ্গে আলু আর এঁচোড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দেব অল্প একটু চিনি। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলি দেওয়ার পর এতে দেব অল্প একটু জল। এখানে অল্প একটু গরম জল ইউজ করেছি আমি। এই জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এবং এইভাবে 5 মিনিট কষাতে থাকবো। আর 5 মিনিট কষানো হয়ে গেলে এতে আরও একটু গরম জল অ্যাড করে দেব। এর থেকে আর বেশি এতে আমরা কষাবো না। যতটা তোমরা গ্রেভি রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী জল অ্যাড করবে, যেহেতু সব সিদ্ধ আছে তাই এতটা পরিমাণে আমি জল অ্যাড করলাম। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এটা ফুটে গেলে এটা হাই ফ্লেমেই আরও 2-3 মিনিট হতে দেব, কারণ গ্রেভিটা আরেকটু আমি কমিয়ে নেব। গ্রেভিটা কমে গেলে এতে দিয়ে দেবো আমি গরম মশলা। এরপর ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরকমই ভিডিও আবার দেখার জন্য। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার অন্য কোনো